নমস্কার, আপনাদের সবাইকে শুভ সন্ধ্যা জানিয়ে শুরু করছি রবিবারের সন্ধে সুভাষ শাস্ত্রীর সঙ্গে। সুভাষ শাস্ত্রী যার কথা জ্যোতিষের বেদবাক্য, সুভাষ শাস্ত্রী যার কথা আপনার ছকে শেষ কথা। সুভাষদা, অনেক অনেক স্বাগত। বেশ কয়েকটা এপিসোড পরে আপনাকে আমরা লাইভে পাচ্ছি। আজকে আসার মতন ক্ষমতা নেই আমার, আমার আসার মতন ক্ষমতা নেই, কিন্তু গুরুত্বপূর্ণ সামনে অক্ষয় তৃতীয়া, ওই জন্য আমি এসেছি। ভাই আমার শারীরিক কন্ডিশান আসার মতন নেই, আমি খুব টায়ার্ড, কষ্ট করে আজকে আসতেই হয়েছে। কেন কি বাড়িতে শুয়ে থাকবো, আসবো না, সে তো হয় না। ছিলাম না, আসিনি, ঠিক আছে। 30শে এপ্রিল অক্ষয় তৃতীয়া। এই অক্ষয় তৃতীয়া এটা শুধু একটা তিথি নয়, এটাকে বিভিন্নভাবে জীবনের বিভিন্ন প্রয়োজনে মানুষ ইউজ করতে পারে। 5টা জিনিস অত্যন্ত গুরুত্বপূর্ণ। মনে রাখবেন, যে গাছের পাতা, শাখা কি ডাল যেটাই বলুন না কেন, সেটা হচ্ছে সবথেকে মা সীতার আশীর্বাদ এবং ভগবানের যে কোনো কাজে লাগে। আমের ডাল, আমের শাখা, মানে আমের শাখা, সিঁদুর, পানের পাতা, কড়ি, সুপারি, 5টা আইটেম। আমের ডাল মানে আমের পাতা, আমের পাতা মানে আমরা না, নট দ্যাট, ওগুলো ঘটে বসানো। আমের শাখা হলেই চলে, যে কোনো একটা ডালের মধ্যে যতগুলো পাতা মানে এই 5খানা ঘরের উপর দেওয়া যাবে, নট সেরকম নয়। আর এই 5টা জিনিস, একটা হচ্ছে যে আমের শাখা, 2 হচ্ছে যে পানের পাতা, সিঁদুর, একটা কড়ি আর সুপারি। আর নারকেল একটা এমন ফল, ওই পুচওয়ালা একটুখানি নারকেল, যেটাকে আপনি যে কোনো পুজো নারকেল ছাড়া সম্পন্ন হবে না। ভগবান গণেশের পুজো নারকেল ছাড়া সম্পন্ন হয় না, দিতেই হবে। এইটা যারা ব্যবসা করছে অর্থের জন্যে, তারা পুজো করুন আর নাই করুন, তারা এটা ঠাকুরের সামনে রাখতে পারেন। আর একটা অদ্ভুত ঘটনা আজকে দেখলাম, ছবি তুলে এনে আমাকে দেখিয়েছে, যে আমি যে দুর্গাপুজোর সময় বলেছিলাম, সেই নারকেলটাকে একজন ডবল করে প্লাস্টিকে বেঁধে রেখে দিয়েছে সেই ঘরের মধ্যেই। সেই প্লাস্টিক, ডবল প্লাস্টিক ফুঁড়ে তার বেরিয়েছে, শাখা বেরিয়েছে। আমি বললাম, এটা রেখে দাও, এটা রেখে দাও। 2খানা প্লাস্টিক, মানে কোনো নেচারের কোনো টাচ নেই। প্লাস্টিকে বাঁধা মানে সেটা তো কোনো কোনো ময়েশ্চার তোমার আসছে না, সেখান থেকে বেরিয়েছে দুটো। ওটা আমাকে দেখালো, ছবি তুলে নিয়ে এসছে, আমি দেখে একটু অবাক হলাম। তো এই জিনিসগুলোকে যারা ব্যবসা করেন, ব্যবসার জায়গায় পুজো করুন না করুন, হিন্দু মুসলিম চারিদিকে বিবাদ। দেখুন, পুজো ভগবানের নামে কোনো বিবাদ নেই। আর রোজগারে আজকে 2000 এপ্রিল মাসের প্রায় শেষ লগ্নে এসে বলছি, আরও আর্থিক অবস্থা খারাপ হবে। যারা ব্যবসা করছে, ছোট ব্যবসা করছে, বড় ব্যবসা করছে, তাদেরও খারাপ হচ্ছে। তারা চুরি চিটিংবাজি, ব্যাংকের লোন নিয়ে দিচ্ছে না, বড় বড় হাজার হাজার কোটি টাকা, তাদের ব্যাপার আলাদা। কিন্তু সাধারণ মানুষ যারা কেটে খাচ্ছে, তাদের অবস্থা ভালো হবে না। এবছর 2025 আর্থিক মার চেষ্টা করবেন, অর্থ নষ্ট যাতে না হয়, অর্থ যাতে অপচয় না হয়, এবং ভাই ধার দেনা না হলে যদি চলতে পারেন, এবছরটা কাটাতে পারেন, আপনার জন্য ভালো সময় ওয়েট করছে, যে কোনো রাশি, মেষ থেকে মীন। আর যে 5টা কথা বললাম, এই 5টা জিনিসের সাথে একটা নারকেলকে পুজোর জায়গায় একটা থালার মধ্যে সাজাবেন সুন্দর করে। আমের পাতা, সিঁদুর, পানের পাতা আর কড়ি, সুপারি, মাঝখানে নারকেল, এইটা দিয়ে। যারা ধরুন বিবাহিত মেয়ে, সংসারে অশান্তি আছে, এরকম অনেকেই আসে যে দেখুন বাইরে একটা ওর স্বামী তার বউকে সন্দেহের চোখে দেখছে, বেশিরভাগ ক্ষেত্রে বউ তার স্বামীকে সন্দেহের চোখে দেখছে, সন্দেহের মতন জিনিস করছে, তার অ্যাক্টিভিটি। মোবাইল নিয়ে বাথরুমে ঢুকে পড়ে, মোবাইলে লক করা রয়েছে, মোবাইলটাকে যাতে হাতে না পায়, তার মানে একটা লুকোনো কিছু ব্যাপার স্যাপার রয়েছে, তাই না? আমার মোবাইল যদি আপনার হাতে, আমি যদি আতঙ্কগ্রস্ত হয়ে উঠি, তার মানে কিছু আছে মোবাইলের মধ্যে। এটা নিয়ে তো আর শঙ্কার কোনো জায়গা নেই। তারা যেটা করতে পারেন সেটা হচ্ছে যে এই পুজোর সিঁদুরটাকে পানের পাতার মধ্যে আপনি টিপ দিতে পারেন, স্বামীর নাম করে কিংবা প্রেমিকের নাম করে। মেয়েরা মূলত মেয়েরা স্ত্রী মেয়েরা যদি এরকম সমস্যায় ভোগেন, যে ভাই আপনার স্বামী সন্দেহজনক আচরণ, সন্দেহজনক গতিবিধি যদি আপনার ফিল করেন, তাহলে আপনি ওই সিঁদুরটা নিয়ে ভালো ভালো তিথিগুলোতে
আপনি ওই সিঁদুরটা একটু গুলে তার নাম করে পানে টিপ দিতে পারেন। এবার পানে বলতে ওই পানটা তো শুকিয়ে যাবে, সারা বছর রাখতে পারবেন না, ওটা একটা প্রতীকী পান হয়ে গেল। তারপরে ওই সিঁদুরের সাথে পানের মধ্যে টিপ দিয়ে রাখতে পারেন মুড়ে। বলবেন কি করবেন, জড়ো করতে হবে এগুলো, যদি তিথি দেখে ভালো ভালো তিথি দেখে করবেন। 1 2 হচ্ছে যে একটা টেলিফোন নিয়ে নেবো, নাও, কথা রেশি কেটে যাবে। আচ্ছা নিই। নমস্কার, কে রয়েছেন? হ্যালো, হ্যালো, কে বলছেন? আমি শেওড়াফুলি থেকে বলছি। আমি আমার ছেলের সম্বন্ধে জানি। বলো, নামটা বলো, কি বলো। বলতে চাইছেন না বললেও না অসুবিধা না নেই? না না বলতে চাইছি না। আর ছোট করে বলো, ওই লিঙ্ক কেটে গেলে মুশকিল আমার। বলো জন্ম তারিখ, বলো হ্যালো, জন্ম তারিখ বলো। হ্যালো, এই হ্যালো। হ্যালো হ্যালো করতে করতে সময় নষ্ট করতে চাই না। আছে না নেই? আপনি একটু হ্যালো বলুন, আমরা বুঝতে পারছি না আপনি আর আর আছেন আর না বুঝে নাই। কাজ নেই। হ্যালো, হ্যালো, ধর তেরিকা, তোমার জন্য কি ওয়েট করবো নাকি এখানে বসে? রবিবারের প্রোগ্রাম না দেখি না না চুপ না, করে। এটা অন্য গলা, আপনি শুনুন। আপনি হ্যালো, হ্যালো, আপনার নাম কি? আমি সুচিত্রা সাহা বলছি, ডায়মন্ড হারবার থেকে। আলাদা ফোন। বলো। হ্যাঁ, একটা আলাদা ফোন। আলাদা ওই বলছে আলাদা ফোন, বলো। হ্যাঁ মানে আমি ওই গলাটা শুনলাম যে আগের জন শেওড়াফুলি নাম বলতে চাইছেন না, ওই জন্যই বললাম আলাদা ফোন। আচ্ছা, দাদার সম্পর্কে জানতে চাইছি। ডেট অফ বার্থ বলুন। আমি গিয়েছিলাম আচ্ছা 5-10-1986। দাঁড়া দাঁড়া দাঁড়া, 5-10-86। হ্যাঁ, টাইম বলো। রাত্রি 1:30, ওটা রবিবার। রাত্রি 1:30। আপনি হ্যাঁ। কোথায় জন্ম? বারাইপুরে। বারুইপুরে। আপনি কাকে নিয়ে এসেছিলেন? আমি আমার ব্যাপারে গিয়েছিলাম। হ্যাঁ। আমি যেদিনে গিয়েছিলাম, আমি এখন ভালো আছি, অনেক ভালো আছি আগের থেকে। আজকে আপনি আপনার দাদার সম্পর্কে জানবেন। হ্যাঁ হ্যাঁ। আপনি নিজে এসেছিলেন, যে প্রবলেম নিয়ে এসেছিলেন তার থেকে এখন খুব ভালো আছেন। হ্যাঁ, আগের থেকে আমি ভালো আছি। এবং কাকুকে আমরা সত্যি আমাদের বাড়ির সবাই ভগবানের মতো মানি। মানে আমরা যদি ঈশ্বরকেও মানি, যেটা আমরা সকাল হলে দেখি, ওনাকেও আমি মনে মনে আমরা স্মরণ করি একটা। এই তোমার দাদার এই চক্রটা আমি দেখিনি, এটা আমাকে দেখিয়েছিলে? এটা দেখোনি? না। এইটা দেখিনি তো। এই না। অষ্টমে চকটা একটু ফেলছি টিভিতে। এর অষ্টমে বৃহস্পতি বসে রয়েছে, তোমার দাদার বিয়ে দিতে পারছো না। তোমার দাদার, হ্যালো, শুনে নাও কি বলছি আগে শুনে নাও। আপনারা দেখুন, এইখানে অষ্টমে ছেলেদের কিন্তু মাঙ্গলিকে কিন্তু আর্থিকটা কিন্তু কমজোর হয়। ছেলেদের মাঙ্গলিকে কিন্তু যে আর্থিক ব্যাপারটা বিয়ের সাথে খুব একটা লিঙ্ক নেই। অষ্টমে বৃহস্পতি বসে রয়েছে, 1986 ইন বর্ন। ছকটা তো আমি দেখিনি, বলে দিলাম। এবার বুঝুন, 38 বছর বয়স, বিয়ে হয়নি, বিয়ে দিতে পারেনি। 2 হচ্ছে যে রাশির ওপরে এই মুহূর্তে শনির একটা প্রভাব চলছে, যার কারণে, শুনতে পাচ্ছ কি বলছি? হ্যাঁ হ্যাঁ, শুনতে পাচ্ছি, আমি শুনছি সব। শুনছো তো? দাদার বিয়ে দিতে পেরেছ? না না, ওই বিয়ের জন্যই তো, মাও অসুস্থ। মা খুব অসুস্থ, চিন্তায় আছে। মা দম আটকে যাচ্ছে, মায়ের দম আটকে যাচ্ছে, ছেলের শনির দশা শুরু হয়ে গেছে। হ্যাঁ হ্যাঁ, ঠিকই তোমার- বলেছেন। বলছি, তোমার দাদার যে ছকটা আমি দেখলাম, মাঙ্গলিকের জন্য বিয়ে আটকে নেই। বৃহস্পতি অষ্টমে বসে রয়েছে এবং শনির দশা স্টার্ট হয়ে গেছে। টাইম অলরেডি অনেকটা চলে গেছে। শনির দশা স্টার্ট হয়েছে 2024 থেকে, ধরো মানে 1-1.5 বছর আমি পিছনে পড়ে গেছি। তো যদি 26-এর প্রথমে, মানে ফেব্রুয়ারি মার্চ এপ্রিলের মধ্যে দিতে পারি তাহলে ঠিক আছে, নাহলে কিন্তু বিয়ে হবে না। আচ্ছা, আপনার কাছে কবে যাবো? যেতে হবে? না না, লাফালাফি করো না, শোনো ভালো করে শোনো আগে কি বলছি। তোমাকে মাথায় রাখতে হবে 26-এর এপ্রিলের মধ্যে যে করে হোক বিয়ে দিতে চাইলে, মা যদি ছেলের বউ দেখতে চায় তাহলে বিয়ে দিতে হবে। বাছাবছিটাকে একটু কম করতে হবে, ছোট করতে হবে, নাহলে হবে না। সময় পার হয়ে গেলে ভাই কিছু কম্প্রোমাইজ করে কাজ করতে হবে, পরিষ্কার কথা। এইটা যদি মাথায় রাখো তাহলে আসবে। আর যদি বলো যে না আমাদের যেরকম চাইছি তাহলে খুঁজে মরো, তাহলে আমার কাছে এসে লাভ নেই, পরিষ্কার কথা। আচ্ছা, তাহলে আমরা এই সময়ের মধ্যে যোগাযোগ করবো আপনার সঙ্গে? না, তুমি শ্রাবণ মাসে যোগাযোগ করবে। এখন তুমি চেষ্টা করো, হোক না হোক দেখে না, তুমি শ্রাবণ মাসে আসবে। কিন্তু এপ্রিলের তার মধ্যে সঙ্গে সুভাষদা বেশ কিছু কথা বলেছেন যে আপনাদের বাছাবাছিটা কম করতে হবে, একদম, মানে একদম। এটা নয়, এটা ভালো নয়, নাকটা না ঠিক না, নয়, ও চোখটা আর- বেঁকা, ওরকম বলে ওই সব চলবে না। চোখ বেঁকা হলে একা একা বসে থাকো, তোমার চোখ নিয়ে তুমি বসে থাকো, তোমার চোখ না, আয়নায় তুমি বয়স দেখো। হয়ে গেছে তো, বাছাবাছি করলে আর হবে না, একদমই। না না, টাইম নেই, শোনো, শনির দশা ঢুকে গেছে ভাই, বয়স হয়ে গেছে। আমেরিকানরা কি বলে জানো? আমেরিকানরা বলে 50 বছরে 60 বছরে এরা ডিভোর্স করে
It's my happy ending. We passed is a glorious time. It's good memories. অনেক কিছু রয়েছে, হ্যাঁ, খুব খুশির এন্ডিং। আর একটা নিউ হাফ স্টার্ট করছে, বেটার হাফ বলে, নিউ হাফ না, ইটস বেটার হাফ। তো আমেরিকান না, ইন্ডিয়ান না বলে বয়স হয়ে গেছে, আমেরিকান না, ইউরোপিয়ান এটা বলে না। যাই হোক, আমরা ইউরোপিয়ান নই, আমাদের গায়ের চামড়া সাদা নয়, তো আমরা তো কালো চামড়ার লোক। তা আমরা ওই বেটার হাফ 60-এ গিয়ে 70-এ গিয়ে বেটার হাফ শুরু করবে ভাবতেও পারি না, সেটা ব্যাপার না। কিন্তু এখানে জায়গা কম, অপশান কম, যদি এগুলো মাথায় রাখো তাহলে আসবে। শ্রাবণ মাস পড়লে আসবে, তার আগে আসবে না। ধন্যবাদ ফোন করার জন্য। দেখুন কি অদ্ভুত, এটাই বলে সংযোগ। আগে আমরা জানি শ্যাওড়া ফুলির ফোন, কিন্তু শ্যাওড়া ফুলির ফোনটা কিভাবে ডিসকানেক্ট হয়ে গিয়ে উনি ঢুকে পড়েছেন, এটা আমাদের ওই ডিসকানেক্ট করে ফেলেছে। ওর প্রয়োজন বেশি, যার প্রয়োজন বেশি না, সে গুঁতো দিয়ে ধাক্কা মেরে ঢুকে অন্য লোকে গুতিয়ে ধাক্কা মেরে ঢুকে পড়বে। মানে প্রয়োজন কোনো বাধা মানে না। প্রয়োজন হচ্ছে আবিষ্কারের জননী। আবিষ্কার তখনই হবে যখন মানুষের প্রয়োজন পড়েছে। হ্যাঁ, পাথর টুকতে টুকতে আগুন জ্বালিয়েছে, আগুন জ্বালে পাথর জড়ো করেছে, তারপরে খড়কুটো দিয়ে ঘর বানিয়েছে, তারপরে ইনফ্রাস্ট্রাকচার। তো প্রয়োজন হচ্ছে আবিষ্কারের জননী। প্রয়োজন কিচ্ছু বাধা মানে না। যার প্রয়োজন সে ভাই যেন তেন প্রকারে সেখানে পৌঁছবেই, মরিয়াভাবে সে পৌঁছবে। হ্যাঁ, আমি যে বলছিলাম যেটা, বিবাহিত মেয়েরা প্রত্যেকটা তিথিতে সিঁদুরটা, অক্ষয় তৃতীয়ার সিঁদুরটা পুজো করিয়ে রাখবেন। প্রত্যেকটা ভালো তিথিতে, ভালো তিথিগুলো ক্যালেন্ডারের মধ্যে আপনারা জানেন, ওগুলো আর আমার আলাদা করে বলার দরকার নেই। সেই তিথিতে স্বামীর নামে, স্বামীর কথা বলছি, আর কেউ প্রেমিকার নামে লাগালে, প্রেমিকের নামে লাগালে লাগাবেন, আমার কিছু বলার নেই। স্বামীর নামে এ অস্ত্রী তো সিঁদুরের কথাটা বলা হয়। এখন কোনো আইবুড়ো মেয়ে প্রেম ভালোবাসা করে মাথার মাঝখানে সিঁদুর পরে ঘুরে বেড়াচ্ছে, সেরকম আমার কাছে অনেকে আছে। আমি ওকে ভালোবাসি, কোথায় মাথার মাঝখানে সিঁদুর পড়ছে, মা যাতে বুঝতে না পারে, ওর তো সিঁদুরও আমি পড়ি। তা পড়ো, আমি তো তোমাকে মানে পড়ো, তুমি যা ইচ্ছা করো, স্বাধীনতা আছে তোমার। তো যাই হোক, সেটাই বলছি যে আমি এও স্ত্রী যারা ম্যারিড মেয়ে তাদের জন্যই বলছি। এবার কাউকে ভালোবাসা কেউ করলে করবে, আমি তাদের কথা বলছি না, আলোচনায় তারা নেই, তারা কি করবে তাদের ব্যাপার। এক, দুই হচ্ছে যে এই যে এপ্রিল মাসটা ফিনান্সিয়াল যে একটা অসুবিধা, নট অনলি এপ্রিল মাস, দিস ফুল ইয়ার দেখুন আবার শেয়ার বাজারে আবার ধস আসবে সামনের। আমি বলেছিলাম যেমন একবারে এখান থেকে একটু বেঁচেছে, শ্বাস নেওয়া চলছে, হাঁপি খাচ্ছে, এখন হাঁপি খাচ্ছে, তো আবার গিয়ে দুম করে গিয়ে এই মে মাসে, জুন মাসে গিয়ে পড়ে যাবে, আবার হাঁপানি রোগী শুরু হয়ে যাবে। প্রত্যেকটা লোক কম বেশি এর মধ্যে রয়েছে। আপনি একটা টাইম পিরিয়ড দিয়ে দিয়েছিলেন, সেপ্টেম্বর টু নভেম্বর। দেখো টাইম পিরিয়ড, when I predict is a mass scale, is not a proper date. When I predict is a individual horoscope, so I can predict, I can tell you everything is as per your horoscope, but mass scale এর জন্য তো ওটা 1-2 মাসের একটা ভ্যারিয়েশন থাকে, টাইমটা একটা বাফার টাইম থাকে। এটা তো একটা মানে গ্লোবাল, আমার দেশের মকর রাশি দেশ ভারতবর্ষ, শনির দেশ, শনির ওন হাউস ভারতবর্ষ, তারপর যুদ্ধের মতন সিচুয়েশন তৈরি হয়ে গেছে। একটা সিচুয়েশন তৈরি হয়ে গেল, কোথা থেকে ঘুরতে গেল, এই হিন্দু মুসলিম শিখ খ্রিস্টান কোথা থেকে কি চলে এলো, করেছি করিনি প্রমাণ দাও না, করেছো করছি না, এই নিয়ে একটা হুলুস তুলুস কাণ্ড তৈরি হয়ে ক্ষতিগ্রস্ত দুজনেই হবে, কম বেশি। ও বেশি হবে, দুর্বল দেশ পাকিস্তান, আমাদেরও তো হবে বটেই। মানে কাউকে চর মারতে গেলে তো হাতে লাগবে, কারোর গায়ে কাদা লাগাতে গেলে তো হাতে কাদা তুলতে হবে, লাইক দ্যাট। তো ক্ষতিগ্রস্ত কম বেশি হবে, কেউ বেশি হবে, কেউ কম হবে, কেউ মার খাবে, কেউ মার দেবে। কিন্তু মকর রাশি, আমি কি বলছিলাম যে এই বছরটা সারা জায়গায় দেখো, এখন আর দেখো, আমি বছরের প্রথম দিকে বলে গেছি, আপনাদের ইউটিউবে রয়েছে, আপনারা শুনে নেবেন। প্রথম দিকের প্রোগ্রামগুলো সব 25 লেখা রয়েছে, 2025 আমি যার জন্য লিখিয়ে দিয়েছি, আপনাদের ফলো করতে সুবিধা। 2025-এর প্রোগ্রাম এগুলো, সুভাষ শাস্ত্রী। দেখো, থার্ড ওয়ার্ল্ড ওয়ার কি, নস্ট্রাডামুস বলে গেছে তৃতীয় বিশ্বযুদ্ধ হবে। তৃতীয় বিশ্বযুদ্ধ ওরকম হবে না। নস্ট্রাডামুস যে সময় বলেছে 1400 সালে, সে আজ থেকে 800 বছর বা 1200 বছর আগে ওইভাবে মানে রিজিওনাল, দিস ইজ আ মানে গ্লোবাল রিজিওনাল ওয়ার, দিস ইজ আ থার্ড ওয়ার্ল্ড ওয়ার। এইটাই প্রত্যেকটা জায়গায় প্রসেসে খাওয়া খাই, মারামারি। এই ইন্ডিয়ার মধ্যে কিছু ছিল না, উৎপাত বাদিয়ে দিয়ে এখন একটা প্যানিক, এখন একটা চলবে এখন। তার মানে প্রত্যেকটা জায়গায়, প্রত্যেকটা দেখো তুমি মানে জোনে, মানে সেই আরবিয়ান জোনে একটা হচ্ছে, ইউরোপিয়ান জোনে একটা হচ্ছে, এইখানে এশিয়ান জোনে একটা লেগে গেল, সব জায়গায় একটা করে খ্যাচড়া লেগে যাচ্ছে। লাভবান তো কেউ না কেউ হবে যারা অস্ত্র বিক্রি করছে। দেখো, লাভবানের অস্ত্র তো বানায় মারার জন্যে, অস্ত্র বিক্রি হতে হবে। তো বোম বানালে, বাজি যদি কেউ না ফোটায়, বাজির গন্ধ যদি পরিবেশ খারাপ হয়, তাহলে বাজিওয়ালা মারা খেয়ে মরবে। তো লাভবান তো কেউ হবেই, কারোর যাবে, কেউ হবে।
হ্যাঁ, প্রথম নিশ্চয়ই লাভবান হবে। যারা অস্ত্র বানায় সারা পৃথিবীতে লিডার, তারাই লাভবান হবে। চুলো যাক, তারা লাভবান। আমাদের নেট বেচেও হচ্ছে, অস্ত্র বেচেও হবে। তুমি যাই খাবে যাই করবে ওর থেকে তুমি রেহাই নেই, মানে ধরে ফেলেছে, মানে এই মানে মুঠো করে বলে না, করে মুঠো করে ধরে ফেলেছি। মোবাইল ঘাটলেও তার লাভবান হবে, সব কিছুতে লাভবান। সে চুলো যাক, আপনি কিসে লাভবান হবেন? এইগুলো করলে লাভবান হবেন। এই পুজোর সামগ্রীগুলো জোগাড় করুন। হ্যাঁ, খুব কম পয়সার জিনিস, 5টা জিনিস জোগাড় করুন। না, নারকেলটা আলাদা। হ্যাঁ, ওটা আলাদা। কিন্তু আপনি বলেছেন পান পাতা, সিঁদুর, কড়ি, সুপারি এবং তার সঙ্গে আপনি আমের শাখা, আর তার সঙ্গে একটা পুচালা নারকেল আর একটা কয়েন দেবেন। মানে এইগুলো টোটাল 7টা আইটেম হয়ে গেল। টোটাল 7টা আইটেম। হ্যাঁ, এই নারকেলটাকে কি করব? নারকেলটার মধ্যে দিয়েই বেঁধে, লাল শালু দিয়ে বেঁধে রেখে দেওয়া হবে যারা ব্যবসা করছে তাদের জন্য। যারা ব্যবসা করছে না তারাও রাখতে পারেন। এটা অত্যন্ত শুভ, যে জিনিসগুলো রয়েছে অত্যন্ত শুভ আপনার। তাহলে আপনি যদি ব্যবসা করছেন না, আর্থিক মনস্কামনা না হয়, ধরুন আপনার সন্তানের জন্য, ভালোর জন্য করছেন আপনি, অক্ষয় তৃতীয়াকে একটা দিনকে কেন্দ্র করে একটা সারা বছরের যে মোশনটাকে, এই মোশনটাকে নাড়ানোর চেষ্টা হয়। মূলত ফিনান্সিয়াল একটা তৈরি হয়, কিন্তু ফিনান্সিয়াল না হলেও আপনি ইউ ক্যান ইউজ এভরি টাইপ অফ ইউর উইশ, মেন্টালি উইশের জন্য আপনি ইউজ করতে পারেন। ফোনে আবার ফোন দেখাচ্ছে। নমস্কার, কে রয়েছেন? হ্যালো। হ্যাঁ, নমস্কার দিদি। নমস্কার দাদা, আমি যাদবপুর থেকে বলছি। হ্যাঁ, নামটা বলবেন কি বলবেন না? ছোট করে বলো, আমার বলার আছে অনেক কিছু, তুমি ঢুকে পড়ো। জন্ম তারিখ? সোনাপতি হাট, আমার ডেট অফ বার্থ 19/11/76। ধরো 19/11/76। হ্যাঁ, টাইমটা বলো। দাঁড়া, ভুল হয়েছে বাবা, ধরো না একটুখানি। আপনি ওকে বলেছেন তাড়াতাড়ি বলতে। হ্যাঁ, আমি বলছি আবার ধরতে, করবোটা কি, সময় নেই তো, এখনই বলবে, শেষ পাঁচ কথা। এখান থেকে বেরো, এখান থেকে। 1976, টাইম বলো। হ্যাঁ, 1:10 AM। রাত্রিবেলা জন্ম, তাহলে আমার চেঞ্জ করে দিয়েছি, 18 থেকে 19 করে দিয়েছো তো? 18 থেকে 19 করে দিয়েছো তো? হ্যাঁ, 19/11/76, 1:10। হ্যাঁ, ঠিক আছে, বেশ করেছো। মানে 18 থেকে 19। কোথায় জন্ম? মেদিনীপুর। হ্যাঁ, পশ্চিম মেদিনীপুর। পশ্চিম আর পূর্ব মেদিনীপুরের ল্যাঙ্গিটিউড ল্যাটিটিউডটা একই আসবে, অবিভক্ত মেদিনীপুরের ল্যাঙ্গিটিউড ল্যাটিটিউড আসবে। এ বাবা, এই ছকটা একটু ফেলছি, আপনারা দেখুন। এই ছকের খুব আপাত দৃষ্টিতে খুব একটা সাদামাটা ছক। এই ছকটা খুব একটা সাদামাটা ছক আপাত দৃষ্টিতে, কিন্তু ওর জীবনটা না পুরো কাদা হয়ে গেছে, লাইনে রয়েছে, পুরো কাদা হয়ে গেছে। এই রবি বুধ মঙ্গল, লোকে বলে বুধাদিত্য যোগ, ওর তো সর্বনাশের যোগ তৈরি হয়েছে। 76 সালে জন্ম, 38 বছর বয়স। 76 কি 38 বছর? 46 বছর, 48 না 46, 48 বছর বয়স। কত হচ্ছে 76 হলে? 76, আগেরটা ছিল 86, আপনি বলেছেন 38। এটা তাহলে এটা ওই তোমার 48 বছর বয়স। কত বয়স তোমার? বয়স কত আছে? 48। তা তোমার জীবনে তোমার সংসার হবে না। হ্যাঁ, লাইনে আছো? হ্যাঁ, লাইনে আছি। আমার ওই 10-12 বছর ধরে কেস চলছে, মামলা। তোমার সংসার হবে না। ছকটা ফেলছি এবার। হ্যাঁ, সাদা মাটা ছক দেখুন। কোনো মশলা আছে, মেটেরিয়ালস আছে কিছু? আমি তো কিছু দেখতে পাচ্ছি না ভাই, তবে আমি দেখতে পেয়েছি একটা জায়গা। এইখানে দেখুন আপনি, শনিটা যেখানে ছড়িয়ে দে, শনিটা যেখানে বসে রয়েছে দ্বাদশের এই ঘরটা হচ্ছে জল, লগ্নের দ্বাদশে, আর লগ্নের চতুর্থে রবি বুধ মঙ্গল। ছকটা, হরোস্কোপটা ইউটিউবে ফেলা থাকলো, পরে আপনারা আগে পরে করে দেখে নেবেন। এখানে ওই 46 থেকে 48 বছরের বয়স, 47-48, সংসার হবে না। আর কবে হবে? তোমাকে তোমার শ্বশুরবাড়ির লোক সংসার করতে দিল না, বুঝতে পেরেছ? হ্যালো, শুনতে পেলে কি সাড়া দিতে হবে তো? আমি কি হ্যালো করবো নাকি তোমার জন্য? না, আমার ওইটাই হয়েছে। ও মানে এই নিয়ে আমাকে করতে দিল না, কেস মামলা মকদ্দমা এখন মানে জর্জরিত হয়ে আছে। তোমাকে কি বলছি, তুমি বাংলা কথা বোঝো না? তোমাকে তো বলছি তোমার শ্বশুর বাড়ির লোক তোমাকে সংসার করতে দিল না। হ্যাঁ, তাহলে একটা কথার উত্তর দিতে হবে। এত রকমের কথাবার্তা বলে টিভিতে সময় পাবো করতে, তোমাকে বোঝাবো নাকি এখানে বসে আমি?
তোমার ভাই সংসার হবে না। নাও এবার 48, মামলা চলবে আরও 7-8 বছর, তোমার বয়স হবে 56, আর তোমার সংসার হবে না। এইবার তুমি হ্যাঁ কি বলছো, কি বলছো? একটা শ্বশুর শাশুড়ি ফ্ল্যাটে আছি, ওইখানে কেউ থাকতে পারবো না? আমাকে ওইখান থেকে বের করে দেবে, এখানে কেউ থাকে না। ওখানে এখন থাকতে পারবে, কিন্তু আলটিমেট ওখানে থাকতে পারবে না, ওখান থেকে তোমাকে বের করে দেবে। মামলায় জিতলে ওখান থেকে তোমাকে বের করে দেবে, গেট আউট। এখন তুমি দখল নিয়ে বসে আছো, থাকো, কিন্তু মামলায় তুমি জিততে পারবে না, তোমাকে ওখান থেকে গেট আউট করে দেবে, বেরিয়ে যাও ওখান থেকে। আর সংসার তোমার হবে না ভাই। ওই মামলা করো। মামলায় আমার দিদিমা বলতো যে বাঘে চুলে 34 আর উকিল চুলে 136। সঙ্গে থাকুন, ধন্যবাদ। আমরা চাই একদম অনুষ্ঠানের প্রায় শেষে পৌঁছে গেছি। বই বললাম না, ফোন দিলে দেখুন ওর মামলা চলছে, আমার মামলা এখানে শেষ হয়ে গেল। মানে নারকলটা একটা লাল শালুর মধ্যে নারকল দিয়ে ওই পান টান সবগুলো দিয়ে বাঁধবো, বেঁধে একটা জায়গায় রেখে দেবো। মানে এদিকে নির্দিষ্ট কোনো কোণে রাখবো নাকি না? ঠাকুর যেখানে থাকে, আমার ঘরে যেখানে থাকে সেখানে রাখবো। এও স্ত্রীরা হলে স্বামীর নামে যদি বোঝেন যে ভাই মুভমেন্ট আপনার ভালো লাগছে না, এনি টাইপ অফ ভালো লাগছে না, বউ যদি বোঝে, তাহলে শি ক্যান ডু ওই সিঁদুরটা নিয়ে পানের পাতায় তার নাম করে লাগানো। আগে স্লেটে সিঁদুর লাগাতো, একটা বিশেষ কারণে, যারা জানেন তারা জানেন, যারা জানেন না তারা জানেন না। আর টিভির পর্দায় রহস্যটা আমি ভাঙবো না, মানে আমার কিছু রাখা নেই, ভাঙবো না এটা, মানে এটা ছড়িয়ে পড়বে। তাহলে একটা স্লেটের মধ্যে মোটা করে সিঁদুরগুলো হতো, ওই অ আ ক খ লেখার যে বাচ্চাদের যে স্লেট হতো, চক্করি দিয়ে একটা সাইড লেখা হতো, তারপরে যদি আপনার কেউ সর্বনাশ করে, ক্ষতি করে, সেখানে কিছু ক্রিয়া করা হতো। আমি আর মধ্যে ঢুকছি না, যারা একটু পুরনো লোক আছেন তারা বুঝে গেছেন আমি কি ইঙ্গিত করতে চাইছি, বাদ দিন। এখানে দিলে কি হবে, আর এই সিঁদুরটা দিলে কি হবে, ভাই আপনার শান্তি বজায় থাকবে। একটা ফোন ঢুকলো, 48, মামলা চলবে 10 বছর, আরও জীবন বয়ে যাবে, আর কি সংসার হবে। এইটা তুমি যেটা বললে যে কোনো কোণেই রাখতে পারো ঠাকুরের জন্যে। আমি একটু রাশিফলটা পড়ছি, আমাকে দয়া করে একটু সময় দিতে হবে। মেষ রাশির নতুন কর্মযোগ, কর্মক্ষেত্রে অসুবিধা, সাংসারিক অসুবিধা। বৃষ রাশি ব্যবসায় অসুবিধে, মানসিক চাপ বৃদ্ধি, শত্রুতা বৃদ্ধি, বিবাহে বাধা। মিথুন রাশি প্রাপ্তিযোগ, কর্মক্ষেত্রে শুভ, আর্থিক ব্যয়, উপার্জন বৃদ্ধি। কর্কট রাশি কর্মক্ষেত্রে অগ্রগতি, ঋণ শোধ, কারোর দ্বারা অপদস্থ হতে পারেন। সিংহ রাশি কর্মক্ষেত্রে নতুন সুযোগ, বিদেশ যাত্রা, কার্যসিদ্ধি, শরীর ভালো নয়। কন্যা রাশি মানসিক কষ্ট, প্রাপ্তিযোগ, বাধা, ভ্রমণ। তুলা কর্মে অশান্তি, শরীর ভালো নয়, মানসিক অশান্তি। বৃশ্চিক কারুর দ্বারা শত্রুতা, অর্থক্ষতি এবং দীর্ঘদিনের আটকে থাকা কার্যসিদ্ধি। ধনু শত্রুতা থেকে সাবধান, হয়রানি, শরীর ভালো নয়। মকর ব্যবসায় সাফল্য, নিজের লোকের সাথে মতবিরোধ, মান সম্মান হানি। কুম্ভ কর্মক্ষেত্রে বাধা, শত্রুতা বৃদ্ধি, মানসিক অশান্তি। মীন ঋণ শোধ, বিবাহ যোগ এবং মানসিক অবসাদ। রাশিফল শেষ। রাশিফল শেষ এবং আমাদের অনুষ্ঠানের একদম শেষ প্রান্তে আমরা এসে দাঁড়িয়ে আছি। এই বলার জন্য এসেছিলাম, নালে আমার আসার আজকে ক্ষমতা ছিল না। এই যেটা বলেন, অনেকেই আছেন স্বামী স্ত্রীর সম্পর্ক হয়তো তলানিতে ঠেকেছে, হয়তো এই যাদবপুরের ফোনের মতো হয়তো তাদেরও ডিভোর্স। না, এটা মামলা কিছু হবে না গো। আমি বলছি যাচ্ছিল, হয়তো তারা হয়তো আপনার মামলা হয়ে গেছে মানে কোর্ট চত্বরে তুমি ঢুকে পড়ছো কালো করে। সুভাষ শাস্ত্রী মানেই আপনারা বাড়ি বসেও ভালো থাকতে পারবেন। সুভাষ শাস্ত্রী মানেই আপনার কিছু না কিছু প্রতিকার যেগুলো করেছেন, কিছু প্রতিকারের ক্ষেত্রে রিফিলিং হবে। এবং অবশ্যই সুভাষ শাস্ত্রী মানে কিন্তু ফেসবুক বা কোনো রকমের কোনো সোশ্যাল অ্যাকাউন্ট নয়। সুভাষ শাস্ত্রী মানে আমার আপনার বিশ্বাসের জায়গা, ভরসার জায়গা। মায়ের আশীর্বাদ, গুরুদেবের নির্দেশে তারা এই পথে হাঁটে এবং ধীরে ধীরে আপনাদের মনের মণিকোঠায় জায়গা করে নেওয়া, তার কথা জ্যোতিষের বেদ বাক্য হয়ে ওঠা। অনেক ধন্যবাদ সুভাষদা, ধন্যবাদ আপনাদের, নমস্কার। জ্যোতিষ হলো বেদের অঙ্গ, আর সুভাষ শাস্ত্রীর কথা জ্যোতিষ জগতে বেদ বাক্য।